বন্ধুরা, সারা বছর আমাদের জবা গাছ থেকে ভালো ফুল পেতে গেলে এই জুলাই মাসের শুরুতেই এই জিনিসটি আমাদের অবশ্যই জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। আমাদের গাছের মধ্যে নানান রকম খাবার ও জল প্রয়োগ করার বাইরেও এই জিনিসটিকে যদি আমরা সময়ে সময়ে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা জুলাই মাস থেকেই আমাদের প্রত্যেকটা জবা গাছকে ঝাঁকড়া করে তুলতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছে আসবে অজস্র ফুল। এর সাথে সাথে গাছের কুঁড়ি ঝরে পড়া, পাতা হলুদ হয়ে যাওয়া যেমন বন্ধ হবে, তেমন সর্বোপরি আমাদের গাছ থেকে আমরা সমস্ত ধরনের ফাঙ্গাসকে দূর করতে পারবো। মরণাপন্ন গাছকে আমরা এই সময় সবুজ এবং সতেজ করে তুলতে পারবো। তো কি এই অমূল্য জিনিস, যার প্রয়োগে আমাদের জবা গাছ থেকে আমরা এতগুলো বেনিফিটকে পেতে পারবো, আমাদের জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো। তাই এই সব বিষয়গুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, জুলাই মাস কিন্তু সঠিক সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের পরিচর্যা শুরু করার জন্য, যাতে আগামী মাসগুলিতে আমাদের জবা গাছগুলি প্রচুর পরিমাণে ডালপালা ও ফুলে ভরে উঠতে পারে। এই সময় পারফেক্ট সময় আমাদের মরণাপন্ন দুর্বল জবা গাছগুলিকে সবুজ এবং সতেজ করে তোলার জন্য, নতুন নতুন জবা গাছ থেকে ডাল কেটে চারা তৈরি করার জন্য। তো তোমরাও যদি চাও এই সময় তোমাদের জবা গাছগুলিকে ঝাঁকড়া এবং ভুসি করে তুলতে, তোমাদের জবা গাছগুলিকে একটা সুন্দর শেপ দিতে এবং প্রচুর পরিমাণে গাছ থেকে ফুল পেতে, তাহলে প্রথম যে কাজটা তোমাদের এই সময় জবা গাছের মধ্যে করতে হবে, সেটা হলো এই সময় তোমাদের যেসব জবা গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, যেসব জবা গাছ থেকে তোমরা সঠিকভাবে ফুল পাচ্ছ না, সেই সব জবা গাছকে তোমাদের কিন্তু এই সময় অল্প বিস্তর পুন করতে হবে। তোমরা এইখানে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এইখানে প্রত্যেকটা ডালের মাথাটা একটু একটু করে পুন করে দিচ্ছি। এর ফলে যেটা হবে, আমাদের প্রত্যেকটা জবা গাছ কিন্তু আবার নতুন করে ডালপালা এবং পাতা বৃদ্ধি করতে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে আমরা গাছ থেকে কিন্তু আগামী মাসগুলোতে ফুল পেতে পারবো। এই কাজটাকে যদি আমরা শুরুতেই এই সময় করে ফেলতে পারি, এই সময় আমাদের জবা গাছগুলো ঝাঁকড়া এবং বুসি হয়ে উঠবে এবং নতুন নতুন ডালপালাতে ভরে উঠবে আমাদের প্রত্যেকটা জবা গাছ এবং অসংখ্য সংখ্যায় ফুল পাবো আমরা আগামী মাসগুলো থেকে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা দেখে নিই 2 নম্বর কোন কাজটা আমাদের জবা গাছের মধ্যে করলে আমরা জবা গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করতে পারবো এবং জবা গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো। তো বন্ধুরা, এই সময় তোমরা যে 2 নম্বর প্রশ্নটা আমাকে বারবার করছো, যে তোমাদের জবা গাছের মধ্যে তোমরা নানান রকম পরিচর্যা করছো, নানান রকম খাবারকে প্রয়োগ করছো, কিন্তু তবুও তোমাদের জবা গাছের কুঁড়ি হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে। জবা গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাওয়ার ফলে গাছগুলি একটা বিকৃত আকার ধারণ করেছে, গাছগুলি থেকে তোমরা সঠিকভাবে ফুল পাচ্ছ না। তো এই সমস্যাটি হওয়ার কারণ বন্ধুরা, আমরা এই সময় কিন্তু দুটি বিষয়কে অ্যাভয়েড করে যাচ্ছি। প্রথম যে বিষয়টি হলো আমাদের জবা গাছের মধ্যে রোদ না লাগানো। আমরা অনেকেই যে ভুলটা করছি, আমরা কিন্তু রোদ থেকে বাঁচানোর জন্য জবা গাছগুলিকে ছায়াযুক্ত জায়গার মধ্যে এবং সেডি জায়গার মধ্যে রাখছি। এর ফলে জবা গাছগুলি সঠিকভাবে রোদ পাচ্ছে না, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে আরম্ভ করছে। তাই এই সময় যে কাজটা তোমাদের করতে হবে, জবা গাছগুলিকে তোমাদের কিন্তু ফুল সানলাইট যুক্ত স্থানের মধ্যে রাখতে হবে, যে স্থানটার মধ্যে সারা দিনের রোদ্দুরটা এই জবা গাছগুলো আমাদের পেতে পারবে। তো এর সাথে সাথে আমরা যে দ্বিতীয় বিষয়টাকে সকলেই অ্যাভয়েড করছি, সেটা হচ্ছে জবা গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে না প্রয়োগ করা। আমরা অনেকেই এমন আছি যারা জবা গাছের মাটির মধ্যে ঘন ঘন জলকে প্রয়োগ করি। তার ফলে যে সমস্যাটা হয়, আমাদের জবা গাছের পাতাগুলি এইরকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে থাকে। জবা গাছের কুঁড়িগুলি হলুদ হয়ে গাছ থেকে একটি একটি করে ড্রপ হতে থাকে। এর পাশাপাশি আমরা যারা জবা গাছের মাটির মধ্যে কম জলকে প্রয়োগ করি বা জলের অভাব যখন আমাদের জবা গাছের মধ্যে লক্ষ্য করা যায়, তখনও কিন্তু আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকে, জবা গাছের কুঁড়িগুলি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যায়, ফলে জবা গাছগুলি থেকে সঠিকভাবে আমরা ফুল পাই না। তাই এই সময় আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে, আমাদের জবা গাছগুলিকে রোদে রাখার পাশাপাশি জবা গাছের মাটির মধ্যে আমাদের সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। আমরা যদি এই সময় জল প্রয়োগ করার তারতম্য না করি বা সঠিকভাবে যদি গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছকে আমরা সবুজ এবং সতেজ করে তুলতে পারবো এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 2 নম্বর একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই 3 নম্বর কোন কাজটা করলে আমরা আমাদের জবা গাছগুলিকে এই সময় ফুলে ভরিয়ে তুলতে পারবো। তো
বন্ধুরা এরপর যে 3 নম্বর বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ। এই সময় আমাদের জবা গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে হলে এবং জবা গাছ থেকে এই রকম প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমাদের কিন্তু জবা গাছের মধ্যে নাইট্রোজেন এবং পটাশিয়াম যুক্ত খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কোন ধরনের খাবারকে এই সময় আমরা প্রয়োগ করব? তো আমার হাতে যে দুটি খাবারকে তোমরা দেখতে পাচ্ছ এই সময়, এই দুটি খাবারকেই কিন্তু আমাদের জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এখানে সরষের গুঁড়ো খোল, যা আমাদের গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে যেমন সাহায্য করবে, গাছের শিকড়কেও মজবুত এবং বলিষ্ঠ করে তুলবে। এবং এর সাথে সাথে এই যে জিনিসটা দেখছো এটা হচ্ছে লাল পটাশ, যা আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এবং কুঁড়ি ঝরাকে এই জিনিসটা কিন্তু বন্ধ করতে সাহায্য করবে। তো এই দুটি জিনিসকে আমরা কতটা পরিমাণে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব, তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই টবটা কিন্তু 8 ইঞ্চির টব, এবং 8 ইঞ্চি টবের মধ্যে এই দুটি খাবারকে প্রয়োগ করার আগে আমাদের কিন্তু গাছের মাটিটাকে অল্প করে খুঁজে নিতে হবে। এবং এই খাবার দুটি প্রয়োগ করার আগে আমাদের গাছের মাটিটা কিন্তু ময়েশ্চার করে নিতে হবে। যখন বৃষ্টি পড়বে কিংবা যখন গাছের মাটি ভিজে ভিজে থাকবে তখন কিন্তু কখনোই এই সারগুলিকে আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব না। এক্ষেত্রে তোমরা দেখো আমি কিন্তু মাটিটাকে খুঁজে নিয়েছি, এবং মাটি খুঁজে নেওয়ার পর আমরা এই সরষের গুঁড়ো খোলকে এই 8 ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু 2 চামচ লাপা লাপা করে ব্যবহার করে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 চামচ সরষের খোলকে ব্যবহার করে দিলাম। এর সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে, এই লাল পটাশকে আমরা কিন্তু গাছের মাটির মধ্যে 1 চামচ প্রয়োগ করে দেবো, এবং প্রয়োগ করে দেওয়ার পর খাবারটাকে একটু মাটির সঙ্গে আমরা কিন্তু মিশিয়ে নেবো। এক্ষেত্রে যেটা হবে গাছ সহজেই কিন্তু এই খাবারটাকে ইনটেক করতে পারবে। এবং এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা কিন্তু সুন্দরভাবে গাছের মাটির মধ্যে আমরা কিন্তু জলকে প্রয়োগ করে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু জলকে ভালো করে প্রয়োগ করে দিলাম। তো বন্ধুরা এই খাবার দুটোকে যদি আমরা প্রত্যেকটা মাসে 2 বার করে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছকে যেমন আমরা দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো, তেমন গাছ থেকে আমরা কিন্তু অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 3 নম্বর একটি কাজ। এরপর আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হলো বন্ধুরা এটা আমি ভিডিও শুরুতেই তোমাদের বললাম যে সারা বছর আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের কিন্তু এই জুলাই মাসের শুরু থেকে এই জিনিসটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এই জিনিসটি হলো ফিটকিরি, যা আমরা আফটার সেভিং সকলে ব্যবহার করে থাকি, এবং মাত্র 5 টাকা মূল্যে আমরা যে কোনো দোকান থেকে এটাকে সংগ্রহ করতে পারি। এই জিনিসটা হলো বন্ধুরা একটা অ্যাসিডিক জিনিস। এই জিনিসটাকে আমাদের জবা গাছের মধ্যে আমরা যদি প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জবা গাছের মাটি থেকে যেমন সমস্ত ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে আমরা দূর করতে পারবো, তেমন এই জিনিসটি আমাদের জবা গাছের মাটিতে প্রয়োগ করলে আমাদের জবা গাছের মাটি কিন্তু অ্যাসিডিক হয়ে উঠবে। এবং আমরা সকলে জানি আমাদের জবা গাছ কিন্তু অ্যাসিডিক মাটিকে ভীষণভাবে পছন্দ করে। আমরা যদি সব সময় আমাদের জবা গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে পারি, তাহলে আমরা সারা বছর আমরা আমাদের জবা গাছ থেকে কিন্তু ফুল পেতে পারবো। তো এই জিনিসটিকে আমরা কতটা পরিমাণে কিভাবে ব্যবহার করব? তো বন্ধুরা এই জিনিসটি ঘরোয়া একটা জিনিস হলেও অতিরিক্ত পরিমাণে এই জিনিসটিকে কখনোই আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করা যাবে না। আমরা যখনই এই জিনিসটিকে অতিরিক্ত মাত্রায় বা ঘন ঘন গাছের মধ্যে প্রয়োগ করতে থাকবো, তখনই কিন্তু গাছের মাটির পিএইচ লেভেল ডিসব্যালেন্স হয়ে যাবে, এবং তার ফলে গাছ কিন্তু শুকিয়ে মারা যেতেও শুরু করবে। তাই অবশ্যই আমাদের জানতে হবে এই জিনিসটা কিভাবে কতটা পরিমাণে আমাদের প্রয়োগ করতে হবে। তো চলো সময় নষ্ট না করে এই ফটকিরি ব্যবহার আমরা কিভাবে এই সময় জবা গাছের মধ্যে করব সেটাকে আমরা জেনে নিই। তো এই ফটকিরিকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হলে এই সময় কিন্তু আমরা জলে গুলে ফটকিরিকে আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 500 ml জল নিয়ে নিয়েছি, এবং এই 500 ml জলের মধ্যে আমরা কিছুটা ফটকিরিকে গুঁড়ো করে নিয়ে 1 গ্রাম ফটকিরি জলের সঙ্গে মিশিয়ে আমরা কিন্তু এই জলটিকে জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি। অথবা আমরা এরকম 1 টুকরো ফটকিরিকে নেবো, নিয়ে আমরা কিন্তু এই 500 ml জলের মধ্যে আমরা 2 থেকে 3 মিনিট কিন্তু ডুবিয়ে রেখে দেবো, এবং তারপরে আমরা এই ফটকিরিটাকে এরকম জল থেকে তুলে নিয়ে আমরা এই জলটাকে কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। কতটা পরিমাণে এবার আমাদের প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই জবা গাছের টবটা কিন্তু 6 ইঞ্চির টব, এবং এই 6 ইঞ্চির টবের মধ্যে আমরা কিন্তু এই ফটকিরি মিশ্রিত জলটা 1 থেকে 150 ml প্রয়োগ করব। আমাদের কাছে যেসব বড় টব আছে সেই সব টবের ক্ষেত্রে আমরা 250 থেকে 500 ml এই ফটকিরির জলটাকে ব্যবহার করতে পারি, এবং এই ফটকিরির জলটাকে আমাদের ব্যবহার করতে হবে প্রত্যেক মাসে 1 বার করে। এবং আমরা যদি এই ফটকিরির জলকে সঠিকভাবে আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা মরণাপন্ন
দুর্বল হয়ে পড়া জবা গাছকে যেমন এই সময় সুস্থ করে তুলতে পারবো, তেমন জবা গাছের মাটি থেকে আমরা সমস্ত ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াকে এই সময় দূর করতে পারবো। তার সাথে সাথে আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, জবা গাছের কুড়ি ঝরে পড়া যেমন বন্ধ হবে, তেমন প্রত্যেকটা গাছ থেকে আমরা কিন্তু অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো। তো বন্ধুরা, আমাদের এই জুলাই মাসের শুরু থেকে সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে যদি আমাদের জবা গাছের মধ্যে এই পরিচর্যাগুলি করতে পারি, তাহলে প্রত্যেকটা গাছ থেকে কিন্তু আমরা অজস্র সংখ্যায় ফুল পেতে পারবো। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।